আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ নিয়মে ড্রেসটার সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। ড্রেসটা এত বেশি সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। নতুনরাও খুব সহজেই ড্রেসটি মেক করে নিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতোই নতুন একটা ড্রেসের সেলাই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করেন। আশা করছি আজকের ভিডিওটাও ব্যতিক্রম হবে না। ইনশাআল্লাহ আজকেরটাও ভালো লাগবে। অবশ্যই ফুল ভিডিও স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং ড্রেসটা সহজেই মেক করে নিতে পারবেন। ফার্স্টেই আমি আর্টের ভিডিওটা দিচ্ছি। আমি আপনাদের সাথে আর্ট কিভাবে করেছি সেটা শেয়ার করছি। আমি ফার্স্টে এখানে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছিলাম, দেন আপনাদের সাথে পেন দিয়ে আর্ট করে শেয়ার করছি। আপনারা নতুন অবস্থায় অবশ্যই আগে পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন, দেন তারপর পেন দিয়ে আর্ট করে নেবেন। জাস্ট 5টা ফ্লাওয়ার করেছি, 5টা পাপড়ি, 5টা ফ্লাওয়ার। আর এই যে 5টা ফ্লাওয়ারের মাঝে 4টা যেই ফাঁকা অংশ, এখানে আমি ডাল এবং পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু 5টা ফ্লাওয়ারও রাখতে পারবেন, তবে ডাল পাতা দিলে কিন্তু ফুলগুলো অনেক ফুটে ওঠে এবং দেখতেও অনেক রিয়েলিস্টিক লাগে। তো এইভাবে আর্ট করা কমপ্লিট হলে এখন আমি সেলাই করব। ফার্স্টে আমি ফুল সেলাই করব। ফুলের পাপড়ি সেলাই করার জন্য আমি এখানে সুন্দরী লাচি সুতা 2 গুণ করে শুয়ে পরিয়ে নিয়েছিলাম এবং পাপড়িগুলো সেলাই করার জন্য আমি এখানে শার্টিন স্টিচ ব্যবহার করেছি। শার্টিন স্টিচ খুবই ইজি, খুবই সহজ। আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে সেলাইটা করেছি। আর হ্যাঁ, একটা বিষয় কি লক্ষ্য করেছেন? আমি যখন পাপড়ি সেলাই করলাম, আমি কিন্তু পাপড়ির একদম মাঝ বরাবর অংশ থেকে সুইটাকে তুলেছি এবং এক পাশ থেকে আরেক পাশে এপাশ ওপাশ করে আমি কিন্তু পাপড়িগুলো সেলাই করে নিচ্ছি। তো এইভাবে মাঝখান থেকে সেলাই শুরু করে এপাশ ওপাশ করে সেলাই করলে যেটা হবে, সেটা হলো আপনার পাপড়ির 2 পাশে এই যে সেলাইয়ের সমতা বজায় থাকবে। এই পাশে যে কয়টা স্টিচ উঠবে ওই পাশেও সে কয়টা উঠবে। এতে করে কিন্তু পাপড়িগুলো সবগুলোই একই সমান থাকবে, একই মাপের হবে এবং এতে করে ফ্লাওয়ারটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে, ফিনিশিং ভালো আসবে। তো অবশ্যই এইভাবে আপনারা সেলাই করবেন। সেম নিয়মে সবগুলো পাপড়ি সেলাই করে নিব। সবগুলো পাপড়ি সেলাই করা হয়ে গেছে এবং একইভাবে আমি সবগুলো ফ্লাওয়ারও সেলাই করে নিব। সবগুলো ফ্লাওয়ার সেলাই করে নিয়েছি। এখন আমি ফ্লাওয়ারের মাঝে রেনু সেলাই করব। রেনুর জন্য আমি এখানে বাসন্তী হলুদ কালার বা মাস্টার ইয়েলো কালার সুন্দরী লাচি সুতা নিয়েছি। এখানেও আমি 2 গুণ করে সুতা নিয়েছি। এখন মাঝখানে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। ফ্রেঞ্চ নটটাও খুব ইজি, একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে ফ্রেঞ্চ নটগুলো উঠাচ্ছি।
ফ্লাওয়ারের মাঝের পুরো বৃত্তটায় ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিব এবং একই নিয়ম ফলো করে আমি সবগুলো ফ্লাওয়ারের মাঝের বৃত্তই ভরাট করে নিব। সেম নিয়মেই সব ফ্লাওয়ার হবে। সবগুলো ফ্লাওয়ার করে নিয়েছি। এখন আমি ডাল এবং পাতার কাজ করব। পাতার কাজ করার জন্য আমি এখানে 5 গুণ সুতা নিয়েছি আর সুতা নিয়েছি টেইলর সুতা। আপনারা চাইলে টেইলর সুতার পরিবর্তে এখানেও সুন্দরী লাচি সুতা নিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এই যেটা পেয়েছি ওটাই নিয়েছি। এখন আমি পাতার কাজগুলো করব ফিশবোন স্টিচ বা খেজুর পাতা ভরাট সেলাই দিয়ে। আমি সাধারণত পাতার কাজগুলো এই সেলাই দিয়েই করি, কারণ এই সেলাই দিয়ে পাতার কাজ করলে আমার কাছে অনেক ভালো লাগে, দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাতা ভরাট করে নিতে পারেন। সেম নিয়মে সবগুলো পাতার কাজই করে নিব। সেম নিয়মে সবগুলো পাতাই করে নিয়েছি। এখন আমি এখানে ডাল সেলাই করব। ডাল সেলাই করার জন্য কালো কালার সুন্দরী লাচি সুতা 2 গুণ করে সুইয়ে পরিয়ে নিয়েছি এবং ডালের কাজ করার জন্য আমি এখানে ডাল সেলাইটাই ব্যবহার করছি। যাই হোক, এখন ডালের কাজগুলো আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করেন এবং আমি আপনাদের সাথে ভিডিও রিলেটেড কিছু কথা বলি। প্রায় ভিডিওতে আপনারা সুতা সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন, তাই ভাবলাম ভিডিওর মাঝে ক্লিয়ার করি। আজকের ভিডিওতে আমি মোট 4টা কালার সুতা ব্যবহার করেছি। নাম্বার 1, ফুলের পাপড়ি করার জন্য অফ হোয়াইট কালার বা ঘিয়ে কালার সুতা। নাম্বার 2, আমি ফুলের মাঝে রেনু করার জন্য মাস্টার ইয়েলো বা বাসন্তী হলুদ কালার সুতা ব্যবহার করেছি। অনেকে কাঠালি কালার সুতাও বলে। এরপর আমি ডালের কাজ করার জন্য এই যে ব্ল্যাক কালার বা কালো কালার সুতা ব্যবহার করছি। আর পাতার কাজ করার জন্য আমি জলপাই কালার সুতা ব্যবহার করেছি, একদম কাঁচা জলপাই কালার যেটা, বা অলিভ কালার। আর এখানে আমি সবগুলোই সুন্দরী লাচি সুতা ব্যবহার করেছি। সুতা নিয়েছি 2 গুণ করে। তবে পাতার কাজ করার জন্য আমি টেইলর সুতা নিয়েছি 5 গুণ করে। তো এটাই ছিল আজকের ইনফরমেশনগুলো। আর ফেব্রিকের কালারটা ছিল একদম ডিপ ম্যাজেন্ডার কালার বা রানী গোলাপি কালার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সব ইনফরমেশন ভিডিওর মাঝে দিয়ে দিলাম। তারপরেও যদি কোনো কিছু অজানা থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।